সেদিন সন্ধ্যায় বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু আকাশটা কেমন যেন গুমোট হয়েছিল। মটলেনের সেই পুরনো বাড়ির চুন সুরকি ঘষা দাওয়ায় আমরা যখন গিয়ে বসলাম, তখন ঠাকুরমশাই তার মাটির মালসায় রাখা কাঠকয়লার আগুনে অল্প কিছু ধুনো ছড়িয়ে দিচ্ছেন। ধোঁয়ার একটা পাতলা চাদর ঘরটার ভেতরে পাক খেয়ে বেড়াচ্ছে। আমি আর কিশোরী আজ ঠিক করিয়ে এসেছিলাম যে পুরনো ছাঁচের গল্প আর শুনব না। কিশোরী আমার দিকে তাকিয়ে একবার চোখ টিপল। ও এমনিতে শান্ত ছেলে, কিন্তু ওর জেদ চাপা। ওই প্রথম নীরবতা ভাঙল। কিশোরী বলল, ঠাকুরমশাই, বলছি আজ কিন্তু ওই একই রকমের শাকচুন্নি বা ব্রহ্মদৈত্যের গল্প শুনলে চলবে না। দেখুন, বারবার ওই একই রকমের অপ্রাকৃত ওই বর্ণনাগুলোকে শুনে শুনে না ব্যাপারগুলো কেমন একঘেয়ে হয়ে গেছে। আপনি তো কত জায়গায় ঘুরেছেন, দেশে বিদেশে ঘুরে এসেছেন। আজ বরং আমাদের একদম অন্য স্বাদের কোনো একটা কিছু শোনান না। আমি ওর কথায় সায় দিয়ে বললাম, ঠিক তাই, এমন কিছু বলুন যা আগে কখনো শুনিনি, একটু অন্য ধরনের রহস্য। আমাদের কথা শুনে ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। তিনি তার হাতের হুঁকোটা একপাশে নামিয়ে রাখলেন। লণ্ঠনের ম্লান আলোয় ওর চোখের মণি দুটো যেন ঝকঝক করে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি ধীর স্বরে বললেন, তোমরা নতুনত্ব চাইছো? শোনো, আমি যদি নিছক গল্প বলতাম, তবে তোমাদের মনের মতো করে তাতে অনেক রং চড়াতে পারতাম, অনেক মজার রসদ আর রোমাঞ্চ মিশিয়ে তাকে সাজিয়ে তোলা যেত। কিন্তু আমি তো গল্প বলি না, আমি বলি আমার জীবনের অভিজ্ঞতার কথা। আর জীবন কখনোই গল্পের মতো এত সুন্দরভাবে সাজানো হয় না। সেখানে যুক্তি আর অযুক্তি এমনভাবে মিশে থাকে যে সাধারণের কাছে তা একঘেয়ে মনে হতেই পারে। একটু থেমে জানলার বাইরের জমাট অন্ধকারটার দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি আবার বললেন, যাই হোক, যখন জেদ ধরেছ, তখন আজ তোমাদের একটা অন্য ধরনের ঘটনায় শোনাব। এমন এক অভিজ্ঞতার কথা যা আমার জীবনের চেনা ছকটাকে ওলট পালট করে দিয়েছিল। ঠাকুরমশাইয়ের গলার স্বরে এমন কিছু একটা ছিল যে আমি আর কিশোরী দুজনেই নড়ে চড়ে বসলাম। কিশোরী ওর হাঁটু দুটোকে দু হাতে জড়িয়ে ধরে একদম জমে বসল। আমাদের দুজনেরই দৃষ্টি তখন ওর মুখের উপরে স্থির। একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরটায়। শুধু দূরে কোথাও একটা রাত জাগা পাখি ডেকে উঠল। ঠাকুরমশাই কিছুক্ষণ চোখ বুজে কি যেন ভাবলেন। বোধহয় স্মৃতির ধুলো ঝেড়ে সেই পুরনো দিনগুলোকে হাতড়াচ্ছিলেন। তারপর বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। তখন আমি সবে বাড়ি ছেড়েছি। শরীরের রক্ত তখন টকবক করে ফুটছে ঠিকই, কিন্তু তন্ত্র সাধনার সেই নিগূঢ় জ্ঞান বা অলৌকিক ক্ষমতা কোনোটাই তখনও সেভাবে আয়ত্তে আসেনি। যাই হোক, সেই সব ব্যর্থতার কথায় আজ আর আসছি না। ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে তখন আমি আশ্রয় নিয়েছি বর্ধমানের এক শ্মশানের এক পাশে। সেখানেই ছিল মা ছিন্নমস্তা কালী মায়ের এক জাগ্রত মন্দির। ওই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন নবারণ অধিকারী। মানুষটি বড়ই নিষ্ঠাবান এবং তেজস্বীও বটে। তিনি মায়ের সেবা করতেন, আর আমি মন্দিরের চাতালে পড়ে থেকে ওর নানা কাজে সাহায্য করে দিতাম। আমার জীবনের একটা বড় এবং গুরুত্বপূর্ণ অংশ ওই মন্দির প্রাঙ্গণেই কেটেছে। আজ যে কাহিনীটা তোমাদের বলবো, সেটা মাতু পাগলির সেই বিখ্যাত ঘটনারও অনেক আগের কথা। ঠাকুরমশাই একটু থামলেন। ওর চোখের মণি দুটো লণ্ঠনের আলোয় স্থির হয়ে আছে, যেন কয়েক দশক আগের সেই দিনগুলো ওর চোখের সামনে সিনেমার মতো ফুটে উঠছে। তিনি আবার বলতে শুরু করলেন, তো সেই মন্দিরের পুরোহিত নবারণ অধিকারী
একদিন সকালে আমাকে ডেকে পাঠালেন। আগের রাতে মন্দিরে মায়ের মহাপুজো হয়ে গিয়েছে। পুজোর জোগাড়ে সারা রাত আমার এক মুহূর্ত চোখের পাতা এক করার সুযোগ হয়নি। নবারণ মশাই বললেন, শোনো, কালকের ওই মহাপুজোর প্রসাদ পৌঁছে দিয়ে আসতে হবে দত্তপুকুর গ্রামের মুকুজ্জে বাড়িতে। ওনারা মন্দিরের আদি সেবায় এই প্রসাদ ওনাদের পাওনা। আমি মনে মনে বেশ খুশি হলাম। অনেকগুলো দিন এই মন্দিরের চার দেওয়ালের মধ্যে কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছিলাম। বাইরে কোথাও যাওয়ার সুযোগ আসেনি অনেক দিন। তাই ভাবলাম এই সূত্রে নতুন একটা গ্রামও দেখা হবে, আর একটু হাত পা চালনাও করা যাবে। তাই তৎক্ষণাৎ নবারণ মশাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু আমার সেই সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল তা আমি টের পেলাম কিছুক্ষণ পরেই। প্রসাদের নামে নবারণ মশাই যখন বড় বড় 5টা মাটির হাঁড়ি আমার সামনে হাজির করলেন, তখন আমার পিলে চমকে উঠল। হাঁড়িগুলো ছিল অসম্ভব ভারী। আমি শুরুতে ভেবেছিলাম সাধারণ পুঁটলি বা ছোট পাত্র হবে, 15 ক্রোশ রাস্তা অনায়াসেই পায়ে হেঁটে পাড়ি দেব। কিন্তু ওগুলো হাতে তোলার পর আমার ধারণা পাল্টে গেল। ওই প্রচণ্ড ভার নিয়ে ওই দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অগত্যা জেদ ত্যাগ করে একটা গরুর গাড়ি ঠিক করলাম। বেরোতে বেরোতে দুপুর হয়ে গিয়েছিল। নির্জন মেঠো পথ দিয়ে গরুর গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ শুনতে শুনতে আমি এগোতে লাগলাম। পথে লোকজনের দেখা নেই বললেই চলে, শুধু মাঝে মধ্যে দু একটা মেঠো পাখি আর মাঠের একঘেয়ে নিস্তব্ধতা। শেষমেশ যখন দত্তপুকুর গ্রামে গিয়ে পৌঁছলাম, তখন পশ্চিম আকাশে সূর্যের তেজ অনেকটাই ম্লান হয়ে এসেছে। বিকেল নাগাদ সময় হবে। গ্রামের সীমানায় পা রাখতেই দেখলাম এক জায়গায় বেশ অনেক মানুষের একটা ভিড় বা জটলা তৈরি হয়েছে। শান্ত নিস্তরঙ্গ গ্রামে এই সময়ে এমন মানুষের জমায়েত বেশ অস্বাভাবিক। গরুর গাড়িটা সেই জটলার হাত 10 দূরে থামিয়ে আমি নিচে নেমে এলাম। কৌতূহল সামলানো দায়, তাই ভিড় ঠেলে এগিয়ে গেলাম। যা দেখলাম তাতে মনটা খারাপ হয়ে গেল। দেখলাম জোয়ান মতন দুজন লোক এক বৃদ্ধাকে জোর করে চেপে ধরেছে। মহিলার বয়স 70-75 তো হবেই। জীর্ণ শরীর, পরনের কাপড়টাও শতচ্ছিন্ন। লোক দুটোর চোখ মুখ রাগে থমথম করছে। আমি কাছে যেতেই লোক দুটোর একজন বৃদ্ধাকে একটা হ্যাঁচকা টান দিয়ে চেঁচিয়ে বলল, হারামজাদি বুড়ি, তোকে আজ মেরেই ফেলবো। অনেক দিন ধরে নজরে রাখছিলাম, আজ একেবারে হাতে নাতে ধরেছি। বৃদ্ধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বারবার কাকুতি মিনতি করছেন। বাবা রে, ও বাবা, এবারের মতো আমায় ছেড়ে দাও বাবা। আমি আর করবো না বাবা, বড় বিপদে পড়ে কাজ করেছি। অন্য লোকটি, যার হাব ভাব দেখে মনে হলো সে ওই অঞ্চলের দশকর্মা দোকানের মালিক, সে বৃদ্ধার চিবুকটা ধরে এক ঝটকায় উপরের দিকে তুলে কর্কশ গলায় বলল, কি রে বুড়ি, বড় বড় কথা বলছিস কোন সাহসে? দশরথ মুখুজ্জের ছেলের ঘাড় ভাঙতে নিজের এই কুলোটা নাতনিকে তো গচাচ্ছিলি বড়। তুই তো বদ্ধ পাগল রে বুড়ি। বৃদ্ধা কেবল মাথা নাড়ছে আর বিড়বিড় করে বলছে, খাইনি গো বাবা, কাল থেকে পেটে এক বিন্দু জল পড়েনি। ওই 20 টাকা যদি বেচতে পারতাম তবে 2 মুঠো চাল জুটতো।
এই দৃশ্য দেখে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এগিয়ে গিয়ে শান্ত অথচ কড়া সুরে বললাম, আহ, কি করছেন আপনারা? একজন অশীতিপর বৃদ্ধার গায়ে এভাবে হাত তুলছেন? আপনাদের কি কোনো দয়া মায় নেই? অপরাধ যাই হোক, পুরোপুরোভাবে জোর খাটানো কি উচিত? আমার কথা শুনে লাঠিধারী লোকটি বিশ্রীভাবে মুখ ভেঙালো। আরে মশাই, আপনি তো দেখছি মস্ত বড় দাতা। এদিকে আসুন, দেখে যান এই অলক্ষীর কাণ্ড, দেখে যান। আমাদের দোকান থেকে পুজোর জিনিস আর লক্ষ্মীর কড়ি নিয়ে পালাচ্ছিল। এর আগেও কয়েকবার এমনটা করেছে। গ্রামটাকে একেবারে চোরের আড্ডা বানিয়ে ছাড়লে গো, হারামজাদি নচ্ছার বুড়ি। আমি বললাম, মানুষটা ক্ষুধার্ত, বোধহয় সেই জন্যই এমনটা করেছেন। একটু তো ক্ষমা করুন, বয়স্ক মানুষ তো। দোকানদার লোকটা এবার দাঁত কিরমির করে উঠল। ক্ষমা? আরে মশাই, পেটের জ্বালায় কি মানুষ চুরি করে? চুরি করে স্বভাবের দোষে, বুঝেছেন? এই বুড়িটাকে থানায় না পাঠালে ওর শিক্ষা হবে না, থানায় পাঠাতেই হবে। আমি বুঝলাম এদের সাথে ন্যায় অন্যায় নিয়ে কথা বলা বৃথা। মানুষের মনে যখন ঘৃণা জন্মায় তখন সেখানে করুণার জায়গা থাকে না। আমি নিজের ঝুলি থেকে কয়েকটা মুদ্রা বের করে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নিন আপনাদের জিনিসের দাম। আর কি কিছু পাওনা আছে আপনাদের? লোক দুটো প্রথমে হক চকিয়ে গেল, তারপর টাকাটার দিকে তাকিয়ে ছো মেরে সেগুলো তুলে নিল। লাঠিধারী লোকটা চলে যেতে যেতে আমায় তাচ্ছিল্য করে হেসে বলল, ভারী আমার সাধু পুরুষ এলেন দেখছি। নিজের পকেট থেকে তো পয়সা যাচ্ছেই, আর ওই পয়সায় আপনি যাকে খাওয়াচ্ছেন সে যে কাল আপনার পকেট মারবে না তার নিশ্চয়তা আছে? আসলে আপনার মতো কিছু বোকা লোকেদের প্রশ্রয় পেই না এসব চোরেদের উপদ্রব বাড়ে, বুঝেছেন? যান বাবা, আপনি যান তো, জব তো আপনি এই থাকুন। দুনিয়াদারি বুঝতে না আপনার এখন অনেক দিন বাকি, যান। লোকগুলো গজগজ করতে করতে ভিড় কাটিয়ে চলে গেল। কৌতূহলী মানুষগুলো যে যার পথে হাঁটা দিল। আমি দেখলাম বৃদ্ধা তখন ধুলোর উপর বসে পড়েছেন। ওর কপালটা ফেটে রক্ত বেরোচ্ছে। লাঠির আঘাতটা নির্ঘাত ওখানেই লেগেছিল। আমি দ্রুত ওর পাশে বসে নিজের উত্তরীয়র এক প্রান্ত ছিঁড়ে একটু জল দিয়ে কপালটা মুছে দিলাম। আমার কাছে থাকা ঘটি থেকে একটু জল ওর মুখে ধরলাম। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, মা, খুব লাগছে, একটু জল খান আগে। বৃদ্ধা জলটুকু খেয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চাইলেন। ওর চোখে তখন কৃতজ্ঞতা নয়, বরং এক অদ্ভুত শূন্যতা। আমি ওর হাত ধরে তুলে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, মা, আপনি শেষ কবে খেয়েছেন? কিছু কি পেটে পড়েছে আজ? বৃদ্ধা মাথা নিচু করে খুব ক্ষীণ স্বরে উত্তর দিলেন, না বাবা, আজ তো বাদই দাও। কালকের দিনটাও যে কিভাবে কেটেছে তা কেবল ওপরওয়ালাই জানে। পেটের ভেতরে যেন বাবা চিতা জ্বলছে, সেই আগুনেই জ্ঞান হারিয়ে ফেলেছিলুম গো। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। আমি ভাবলাম, দত্তপুকুরের মুখুজ্জে বাড়িতে তো প্রচুর প্রসাদ যাচ্ছে। মা ছিন্নমস্তার এই অন্ন যদি এই ক্ষুধার্ত মানুষকে শান্তি দেয় তবে মা নিশ্চয়ই রাগ করবেন না। আমি গরুর গাড়ির দিকে গেলাম। বড় বড় 5টা হাঁড়ির মধ্যে থেকে একটা মাঝারি হাঁড়ি বেশ কষ্ট করে নামিয়ে আনলাম। হাঁড়িটার ঢাকনা খুলতেই ঘি আর সুগন্ধি চালের সেই অপূর্ব গন্ধ বিকেলের বাতাসে ছড়িয়ে পড়ল। আমি হাঁড়িটা বৃদ্ধার সামনে রেখে বললাম, এই নিন মা, এটা মায়ের প্রসাদ, আপনি পেট ভরে খেয়ে নিন। বৃদ্ধার চোখ দুটো যেন হঠাৎ জ্বলে উঠল। তিনি কাঁপা কাঁপা 2 হাতে হাঁড়িটা চাপটে ধরলেন। ওর মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না, কেবল চোখের জলে গাল ভিজে উঠল।
হাঁড়িটা জড়িয়ে ধরে তিনি আমার মাথায় হাত রাখলেন, ভাঙা গলায় বললেন, বাবা, তুমি মানুষ নও, তুমি দেবতার দূত। তোমার মঙ্গল হবে বাবা, তোমার মঙ্গল হবে। তুমি যা চাইবে তাই পাবে। তারপর সাবধানে হাঁড়িটা নিয়ে তিনি সেই অসত্য গাছের আড়ালে গিয়ে বসলেন। আমি কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো ধর্মের বড় বড় কথার চেয়ে এই এক মুঠো অন্নই আজ সবচেয়ে বড় কাজ হয়েছে। আকাশে তখন সন্ধ্যা নামছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। আমি আর দেরি না করে আবার গরুর গাড়িতে গিয়ে বসলাম। চাকা আবার ক্যাঁচ ক্যাঁচ শব্দে মুখুজ্জে বাড়ির দিকে ঘুরতে শুরু করলো। গরুর গাড়িটা যখন মুখুজ্জে বাড়ির সদর দরজায় এসে থামলো, তখন সন্ধ্যার অন্ধকার বেশ গাঢ় হয়ে নেমেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, উৎসবের বাড়িতে যে আনন্দ আর আলোর রোশনাই থাকার কথা ছিল, তার বদলে সারা বাড়ি জুড়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা আর কান্নাকাটির শব্দ। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের জমিদারি ধাঁচ আছে তাতে। আমি গাড়ি থেকে নামতেই লম্বা মতন এক লোক ধমকের সুরে জিজ্ঞেস করলো, কে আপনি? এই অসময়ে এখানে কি চাই? আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি বর্ধমানের ওই ছিন্নমস্তা মন্দির থেকে আসছি। নবারণ অধিকারী মশাই আমাকে পাঠিয়েছেন। নবারণ অধিকারী নামটা শোনা মাত্রই জটলার মধ্য থেকে এক প্রৌঢ় ভদ্রলোক দ্রুত পায়ে এগিয়ে এলেন। তাঁর কপালে চিন্তার ভাঁজ, পরনের ধুতিটা কোচানো থাকলেও অবিন্যস্ত। তিনি কাছে এসে বললেন, ও, নবারুণবাবু পাঠিয়েছেন? আসুন আসুন, ভেতরে আসুন। আমি ওর চোখে মুখে এক গভীর বিষণ্ণতা দেখতে পাচ্ছিলাম। ওর চলন বলন দেখে বুঝতে অসুবিধা হলো না যে ইনি এই বাড়ির কর্তা দশরথ মুখুজ্জে। আমি বললাম, মায়ের মহাপ্রসাদ নিয়ে এসেছি। নবারণ মশাই বললেন আজই যেন পৌঁছে দিই। আমার কথা শুনে দশরথ বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখটা যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। তিনি ম্লান হেসে বললেন, প্রসাদ? হ্যাঁ, প্রসাদ তো আসারই কথা ছিল, কিন্তু এখন ওই প্রসাদ দিয়ে কি হবে বাবা? যা ঘটার তা তো ঘটেই গেছে। আমি একটু অবাক হয়ে তাকালাম, জিজ্ঞেস করলাম, কোনো অমঙ্গল হয়েছে নাকি? দশরথ বাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধরা গলায় বললেন, কাল রাতে আমার ছেলের বিয়ে ছিল। বড় ধুমধাম করে বউ নিয়ে এলাম ঘরে, কিন্তু মাঝরাতে যা দুর্ঘটনা ঘটে গেল তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যে মেয়েকে আমরা বউ করে আনলাম সে মোটেও সুবিধার নয়। হ্যাঁ, মাঝরাতে সে আমার ছেলের ওপর প্রাণঘাতী আক্রমণ করেছে। নীলাম্বর এখন জমে মানুষে টানাটানি করছে। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সদ্য বিবাহিত কনে তার স্বামীর ওপর আক্রমণ করছে, এমন কথা তো সচরাচর শোনা যায় না। দশরথ বাবু আবার বললেন, যাই হোক, আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনি ভিতরে চলুন, ওগুলো আমাদের লোকজন নামিয়ে নেবে। আসলে বিয়ে হয়ে গেলে বাড়ির কুলদেবতার কাছে আর আপনাদের মন্দিরে এই প্রসাদের মানত ছিল নীলাম্বরের মায়ের, কিন্তু মা যে কেন এমন মুখ তুলে চাইলেন না কে জানে। আমি আর কিছু না বলে ওর পিছু পিছু অন্দরের দিকে পা বাড়ালাম। ঢোকার আগে একবার গরুর গাড়ির ওপর রাখা সেই মাটির হাঁড়িগুলোর দিকে তাকালাম। একটা হাঁড়ি আমি পথেই সেই বৃদ্ধাকে দিয়ে এসেছি, সে কথা দশরথ বাবুকে আর এখন বললাম না। বাড়ির ভেতরে পা রাখতেই কানে এলো এক তীক্ষ্ণ চিৎকার। এক ভদ্রমহিলা সমানে কাউকে গালি গালাজ করছেন। ঘরটা বেশ বড়, দেওয়ালের গায়ে পুরনো তৈলচিত্র আবঝা আলোয় ভুতুরে দেখাচ্ছে।
মেঝের এক কোণে একটা মেয়ে হাঁটুতে মুখ গুঁজে বসে অঝরে কাঁদছে। তার লাল বেনারসিটা ধুলোয় লুটোচ্ছে, হাতের শাঁখা পলাগুলো যেন তার কান্নার সাথে সাথে কাঁপছে। বুঝতে পারলাম এই মেয়েটি সুলোচনা। নতুন বউ। আর তার সামনে দাঁড়িয়ে যে ভদ্র মহিলা বিষ উগড়ে দিচ্ছেন তিনি দশরথ বাবুর স্ত্রী সুধাময়ী। সুধাময়ী দেবী চেঁচিয়ে বলছিলেন, বল ডাইনি, কোথা থেকে এসেছিলি তুই? আমার অমন সোনার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করলি কোন সাহসে? হ্যাঁ, কোন কুক্ষরে তোকে এই বাড়িতে এনেছিলাম? সুলোচনা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, বিশ্বাস করুন মা, আমি কিছু করিনি। আমি কেন ওর ক্ষতি করতে যাব? সুধাময়ী দেবী আরো ক্ষেপে গেলেন, হাত নেড়ে বলতে লাগলেন, চোপড়াও একদম, কোনো কথা শুনবো না আমি তোর। আমি নিজে চোখে দেখেছি তুই ওর বুকের ওপর বসে আছিস, তোর হাতে তখন চকচকে অস্ত্র। নিজের চোখে দেখা জিনিস কি ভুল হতে পারে? তুই মানুষ নস, তুই একটা রাক্ষসী। সুলোচনা মাটির দিকে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো, না মা, না, আমি কিছুই জানি না। আমার কি হয়েছিল আমি বুঝতে পারিনি। আমি কিছু করিনি মা। সুধাময়ী দেবী তখন উন্মাদিনীর মতন আচরণ করছেন। তিনি চিৎকার করে বলছেন, আমার ছেলেটা যদি আজ না বাঁচে তবে তোকেও আমি জ্যান্ত ফিরতে দেব না। সুলক্ষণা বউ আনতে গিয়ে অলক্ষী এনেছি ঘরে। পুরো ঘরটা এক বিভীষিকাময় নাটকের মতো দৃশ্য তৈরি হয়েছে। দশরথ বাবু পাথরের মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে আছেন। আমি দেখলাম সুলোচনার কান্নাটা কেমন যেন অস্বাভাবিক। ওর মধ্যে কোনো অপরাধ বোধ নেই, আছে কেবল এক গভীর আতঙ্ক। ওর চোখের জল লণ্ঠনের আলোয় যেন আগুনের ফোঁটার মতো চিকচিক করছে। বাড়ির ভেতরের সেই বিশৃঙ্খলার চিৎকার তখন চরমে উঠেছে। সুধাময়ী দেবীর গালিগালাজ আর সুলোচনার বুক ফাটা কান্নায় বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। মুখ পুরি হারামজাদি অলক্ষণে মেয়ে, তোর জন্যই আজ আমার ছেলের এই অবস্থা। কি কুক্ষণে যে তোকে এ বাড়ির বউ করলাম। পরিস্থিতি হাতে বাইরে চলে যাচ্ছে দেখে দশরথ বাবু এবার কড়া গলায় বললেন, অনেক হয়েছে, এবার থামো। বৌমা, তুমি নিজের ঘরে উঠে যাও, এখন আর এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। সুলোচনা তখন প্রায় হ্যাঁচড়াতে আঁচলে মুখ ঢেকে অন্দরের দিকে চলে গেল। ওর কান্না শব্দটা বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনি হতে লাগলো। আমি সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার মনের ভেতরে একটা খটকা লাগছিল। সুধাময়ী দেবী যা বলছেন আর সুলোচনা যা বলছে তার মধ্যে কোথাও একটা বড় ফাঁক আছে। আমি একটু ইতস্তত করে দশরথ বাবুকে বললাম, যদি অনুমতি দেন তবে আপনার ছেলেকে একবার আমি দেখতে পারি? দশরথ বাবু আমার দিকে একবার চাইলেন। ওর চোখে তখন দিশেহারা ভাব। তিনি বিন্দুমাত্র সংকোচ না করে বললেন, নিশ্চয়ই আসুন। আপনার মতো একজন তান্ত্রিক মানুষ যখন এসেছেন তখন আপনি একবার দেখলে অন্তত আমার মনের ধুকপুকুনিটা একটু কমবে। আমি ওর পেছন পেছন এগিয়ে চললাম। দক্ষিণ কোণের বেশ কয়েকটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ঘর পেরিয়ে আমরা একটা বড় শোয়ার ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরের ভেতরে ভ্যাপসা একটা গন্ধ, জানলাগুলো সব বন্ধ। বিছানায় শুয়েছিল দশরথ বাবুর ছেলে নীলাম্বর। ওর বয়স 20-22-এর বেশি হবে না, সুঠাম চেহারা। আমি যখন ঘরে ঢুকলাম ও তখন ঘুমে আচ্ছন্ন। বোধহয় কোনো কড়া ওষুধ দেওয়া হয়েছে ওকে। আমি নীলাম্বরের শিয়রের কাছে গিয়ে দাঁড়ালাম, লণ্ঠনটা হাতে নিয়ে। ওর শরীরের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিতেই চোখে পড়ল ওর ঘাড়ের সেই ক্ষতটা। কাল রাতে
আক্রমণটা ওখানেই হয়েছিল। ক্ষতটা যথেষ্ট গভীর এবং কালচে রঙের, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখে আমার ভ্রু কুঁচকে গেল। আঘাতটা দেখে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্র নয়, বরং যেন কোনো হিংস্র জন্তুর নখের আঁচড়। অথচ সুধাময়ী দেবী বললেন সুলোচনার হাতে তিনি অস্ত্র দেখেছিলেন। দশরথ বাবু আমার পাশে অত্যন্ত চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কি বুঝছেন ঠাকুর মশাই? এখন কি করা উচিত? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ছেলেটা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি ওর কথায় তৎক্ষণাৎ কোনো সাড়া না দিয়ে নীলাম্বরের হাত দুটোর দিকে তাকালাম। আর ঠিক তখনই আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নীলাম্বরের হাতের 10টা আঙুলের নখের দিকটা কুচকুচে কালো হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ আঙুলগুলো বিষাক্ত কোনো কালিতে ডুবিয়ে রেখেছে। ওই কালচে ভাবটা নখ ছাপিয়ে মাংসের ভেতরেও প্রবেশ করছে। আমি দশরথ বাবুকে ইশারায় কাছে রাখলাম। নীলাম্বরের হাতটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার ছেলের হাতে কি ওই কালো দাগগুলো আগেও ছিল? দশরথ বাবু ঝুঁকে পড়ে ভালো করে দেখলেন। ওর চোখ দুটো বিস্ময়ে ছানা ভরা হয়ে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন, সে কি? এতক্ষণ তো এই ব্যাপারটা খেয়ালই করিনি। ওর হাতে এগুলো কিসের দাগ? না না না, আগে তো ওসব কিছুই ছিল না। ওর গলার স্বর শুনে সুধাময়ী দেবীও হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। স্বামীর পাশে দাঁড়িয়ে নীলাম্বরের হাতের সেই অবস্থা দেখে তিনিও চমকে উঠলেন। কিন্তু পরক্ষণেই ওর শোক মুহূর্তের মধ্যে তীব্র ক্রোধে বদলে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, আবার জিজ্ঞেস করছো কেন? ওই ডাইনির দোষ। ওই রাক্ষসীটা আমার ছেলেকে ছুঁয়েছে বলেই আজ ওর এই হাল। ওই মেয়ের ছায়া এই ঘরে পড়েছে বলেই সব কিছু এভাবে শেষ হয়ে যাচ্ছে। ওই টুকটাক করে আমার ছেলের রক্ত চুষে নিচ্ছে। পরিস্থিতি তখন এমনই উত্তপ্ত যে সামান্য একটা কথা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারত। আমি ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরের দাওয়ায় আর উঠোনে তখন লোকে গিজ গিজ করছে। সবার মুখে ওই এক দুর্ঘটনা আর নতুন বউয়ের অপবাদের কথা। দশরথ বাবু আমার কাছে এসে বিনীত স্বরে বললেন, ঠাকুর মশাই, রাত হয়ে গিয়েছে অনেক। এই অন্ধকারে আপনি আর কোথায় যাবেন? আমাদের এই ভাঙা বাড়িতেই না হয় আজ রাতটুকু কাটিয়ে দিন। আপনার মতো একজন গুণী মানুষ পাশে থাকলে আমরাও মনে সাহস পাব। আমি ওর প্রস্তাবে না করতে পারলাম না। মুখুজ্জে বাড়ির লোক আমাকে একটা মাঝারি মাপের ঘরে থাকার ব্যবস্থা করে দিল। ঘরটা বেশ পুরনো। দেওয়ালে নোনা ধরা গন্ধ আর পুরনো কাঠের আসবাবের একটা ভারী মেজাজ সেখানে থমথম করছে। কিছুক্ষণ পর একজন লোক একটা কাঁসার থালায় করে রাতের খাবার নিয়ে এলো। আয়োজন মন্দ নয়। গরম সরু চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা আর এক বাটি ভর্তি কই মাছের ঝোল। লোকটা যখন থালাটা মেঝের উপর নামিয়ে রাখতে যাচ্ছিল তখন আমি ওকে একটু থামতে বললাম। জিজ্ঞেস করলাম, কি নাম হে তোমার? লোকটা হাত জোর করে কাঁচু মাচু হয়ে উত্তর দিল, হ্যাঁ আগে আমার নাম রামরতন। আমি ওকে একটা পিঁড়ি টেনে বসতে ইশারা করে বললাম, রামরতন, তুমি তো এই বাড়ির পুরনো লোক। কাল ঠিক কি হয়েছিল খুলে বলবে আমাকে? সবাই তো ডাইনি ডাইনি করছে, কিন্তু ব্যাপারটা কি সত্যিই অতটা সহজ? রামরতন এদিক ওদিক একবার তাকিয়ে গলাটা নামিয়ে বলল, কি বলবো ঠাকুর মশাই, বড় বিচ্ছিরি ব্যাপার। বৌদিমণিকে যখন পালকিতে করে এই বাড়ির সদর দরজায় আনা হলো তখন ওর চাঁদপোনা মুখটা দেখে
আমরা সবাই ভেবেছিলাম মা লক্ষ্মী বুঝি ঘরে এলেন। সারাদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু কাল মাঝরাতে হঠাৎ নিস্তব্ধতা ছিঁড়ে ছোটবাবুর ঘরের দিক থেকে একটা বিকট আওয়াজ ভেসে এলো। কিসের যেন একটা পতনের শব্দ, আর সেই সাথে একটা চাপা গোঙানি। আমরা লাঠি সোঁটা আর লণ্ঠন নিয়ে সেদিকে দৌড়ে গেলাম। বড়বাবু ততক্ষণে পৌঁছে গিয়েছেন। একটু দম নিয়ে রামরতন আবার বলতে শুরু করলো। তারপর গিয়ে দেখি ঘরের দরজাখানা হাট করে খোলা ছিল। ভেতরে ঢুকে আমরা তো পাথর হয়ে গেলাম। দেখলাম মেঝের ওপর ছোটবাবু কাতরাচ্ছেন, আর ওর শিয়রে ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছেন খোদ বৌদিমণি। ওর পরনের লাল বেনারসিটা আলু থালু, আর 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 ওর চোখের চাহনি, আগে বিশ্বাস করুন ঠাকুর মশাই, সেই চাহনি মানুষের নয়। মনে হচ্ছিল যেন ওর ভেতরে অন্য কেউ ভর করেছে। যদিও বৌদিমণি জ্ঞান ফেরার পর থেকে কেবলই কাঁদছেন আর বলছেন যে তিনি কিছুই জানেন না, কিন্তু কিন্তু আমরা তো সবাই তো সচক্ষে দেখলাম যে ওর হাতেই সেই রক্তমাখা অস্ত্র ছিল। রামরতনের কথাগুলো শোনার পর আমি ওকে বিদায় দিলাম। খাওয়ার রুচি চলে গিয়েছিল, কিন্তু সামনের দিনে লড়াইয়ের জন্য শরীরের জোর দরকার। তাই কোনো মতে খেয়ে নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মাঝরাত হঠাৎ জানলার ওপাশে কোনো একটা সরসর শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। ঘুম থেকে উঠে আমি পা টিপে টিপে জানলার কাছে গেলাম। কাঠের কপাটটা সামান্য ফাঁক করে বাইরে তাকাতেই আমার চক্ষু স্থির। অন্ধকারে উঠোনের কোণে অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে দশরথ বাবু দাঁড়িয়ে আছেন। তার পরনে কেবল একটি ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। আমি স্তম্ভিত হয়ে দেখলাম ভদ্রলোক খুব সন্তর্পণে বাড়ির পূর্ব দিকে গিয়ে একটা ছোট গর্ত খুললেন। ওর হাতে একটা কাপড়ে জড়ানো পুঁটলি ছিল, সেটাকে গর্তের ভেতরে পুঁতে দিয়ে তার উপর মাটি চাপা দিলেন। অন্ধকারে ওর চোখের সেই অদ্ভুত চাহনি আর হাতের পায়ে নড়াচড়া আমাকে শিউরে দিল। কাজ শেষ করে তিনি আবার ছায়ার মতো অন্দরের দিকে মিলিয়ে গেলেন। আমি আর কোনো উচ্চবাচ্য না করে ফিরে এলাম, কিন্তু ঘুম আর এলো না। পরদিন সকালে বাইরে চাতালের চায়ের আসরে দশরথ বাবুর সাথে দেখা। ভদ্রলোককে মনে হচ্ছিল সারা রাত ওর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। আমি কুশল বিনিময় করে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে কি? দশরথ বাবু চায়ের কাপে একটা চুমুক দিয়ে বিষণ্ণ স্বরে বললেন, হ্যাঁ, ভাগ্য ভালো যে নবারুণবাবুর মন্দির থেকে কালই প্রসাদখানা এসেছিল। মা মুখ তুলে চেয়েছেন। ছেলেটার জ্ঞান ফিরেছে, কথা বলছে। কিন্তু ওই মেয়েকে আমি আর এ বাড়িতে রাখবো না। ওকে আজই বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমি ওর মুখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলাম। আমি প্রসঙ্গ পাল্টে হঠাৎ করে জিজ্ঞেস করলাম, আচ্ছা দশরথ বাবু, কাল মাঝরাতে আপনি বাড়ির পূর্ব দিকে অন্ধকারের মধ্যে কি কাজ করছিলেন? আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা পুঁতলেন কেন। আমার কথা শুনে দশরথ বাবুর হাত থেকে চায়ের কাপটা প্রায় ফেলেই দিচ্ছিলেন। তিনি আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বললেন, সে কি বলছেন ঠাকুর মশাই? আমি তো কাল রাত 9টার পরই ঘরে খিল দিয়েছি। সুধাময়ীকে জিজ্ঞেস করে দেখুন, সারা রাত আমি ঘর থেকে বেরোইনি। শোক আর দুশ্চিন্তায় আমার শরীরও দিচ্ছিল না। আমি আবার বাইরে কখন গেলাম? দশরথ বাবুর গলার স্বরে বা চোখে মিথ্যার কোনো রেশ ছিল না। মনে হচ্ছিল তিনি সত্যিই কিছু জানেন না। অথচ আমি নিজের চোখে কাল রাতে এই দশরথ বাবুকেই বাগানে কিছু একটা পুঁততে দেখেছি। চায়ের আসরে দশরথ বাবুর সেই বিস্ময় মাখা কথাগুলো শুনে আমার মাথার ভেতরটা
যখন ঝিমঝিম করছে ঠিক তখনই সব স্তব্ধতা ছিঁড়ে অন্দরের দিক থেকে এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। চিৎকারটা আসছিল রান্নাঘরের দিক থেকে। সে কণ্ঠস্বর দশরথ বাবুর স্ত্রী সুধাময়ী দেবীর। আমরা দুজনেই মুহূর্তের জন্য পাথর হয়ে গেলাম। পরক্ষণেই সম্বিত ফিরতে দৌড়ে গেলাম অন্দরমহলের সেই রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাছাকাছি পৌঁছতেই নাকে এলো পোড়া তেলের আর কেরোসিনের একটা উৎকট গন্ধ। চোখের সামনে যা দেখলাম তাতে আমাদের চক্ষু স্থির। সে এক নারকীয় দৃশ্য। বিশাল রান্নাঘরের চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের লেলিহান শিখার মাঝখানে দাঁড়িয়ে সুধাময়ী দেবী প্রাণ ভয়ে চিৎকার করছেন। তার চোখের সামনেই যেন সাক্ষাৎ যমদূত নাচছে। আগুনের আগু পিছনেই কেবল একটা গোল বৃত্তের মতো তাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই সময়ে হন্তদন্ত হয়ে সুলোচনাও সেখানে ছুটে এলো। তার পরনে লাল বেনারসির আঁচলটা মাটিতে লুটাচ্ছে, চোখে মুখে এক চরম আতঙ্ক। সে আগুনের বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে ভয়ে কুঁকড়ে আছে। দশরথ বাবু হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলেন, ওরে ওরে, কে কোথায় আছিস? জলান! আমি আর সময় নষ্ট না করে দাওয়ায় রাখা বালতি নিয়ে উঠোনের কুয়োর দিকে দৌড়লাম। আমি আর দশরথ বাবু হাঁপড় টানা দম নিয়ে কুয়ো থেকে জল তুলে আগুনের ওপর ছুঁড়তে শুরু করলাম। বালতির পর বালতি জল ঢালা হতে লাগলো। আগুনের সেই গনগনে আঁচ আর ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু শেষমেশ প্রায় আধ ঘন্টার চেষ্টায় সেই লেলিহান শিখা শান্ত হলো। সুধাময়ী দেবী থরথর করে কাঁপছিলেন। তাঁর কেশবিন্যাস অবিন্যস্ত, মুখটা ধোঁয়ায় কালচে হয়ে গেছে। কিন্তু আগুন নিভতেই তার ভেতরের সেই বিষাক্ত ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তিনি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন সামনে দাঁড়িয়ে থাকা সুলোচনার উপর। কোনো কথা বলার সুযোগ না দিয়েই সুলোচনার গালে কষিয়ে এক থাপ্পড় মারলেন তিনি। থাপ্পড়টা এতটাই জোরালো ছিল যে সুলোচনা সামলাতে না পেরে ছিটকে দেওয়ালের পাশে পড়ে গেল। সুধাময়ী দেবী দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠলেন, আবার আবার তুই আমার সর্বনাশ করতে এসেছিলি? এবার বুঝি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার ছক কষেছিস ডাইনি? সুলোচনা তখন এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, তার গালটা লাল হয়ে ফুলে উঠেছে। চোখ দিয়ে জল পড়ছে ঠিকই, কিন্তু সে যেন এক ঘোরের মধ্যে রয়েছে। সে ফ্যাল ফ্যাল করে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। সুধাময়ী দেবী রাগে কাঁপতে কাঁপতে দশরথ বাবুর দিকে ফিরে বললেন, আমি নিজের চোখে দেখেছি কে। আমি যখন উনুনে আঁচ দিচ্ছিলাম তখন জানলার বাইরে এই মেয়েটা এসে দাঁড়ালো। আমি ভাবলাম ও বোধহয় কিছু সাহায্য করতে এসেছে, কিন্তু না, ও হঠাৎ জানালার ফাঁক দিয়ে একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ভেতরে ছুঁড়ে দিল। রান্নাঘরের মেঝেতে কাল রাত থেকেই কেন জানি কেরোসিনের গন্ধ বেরোচ্ছিল। ওই দেশলাইয়ের কাঠি পড়তেই সারা ঘরে আগুন জ্বলে উঠল। ওই ওই আমাকে মারতে চায়। সুলোচনা এবার আর্তনাদ করে উঠল। বিশ্বাস করুন মা, ভগবান সাক্ষী, আমি আপনার রান্নাঘরের ধারে কাছেও আসিনি। আমি কেন আপনাকে পুড়িয়ে মারতে যাব? আমি তো নিজের ঘরেই ছিলাম। সুধাময়ী দেবী আবার একটা থাপ্পড় মারার জন্য হাত তুলেছিলেন। ঠিক তখনই পিছন থেকে রামরতন, যে উপরতলার ঘরগুলো ঝাড়পোঁছ করছিল, সে দ্রুত পায়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলল, মা মা আপনি শান্ত হন। বৌদিমণি কিন্তু সত্যি বলছেন। উনি এক মুহূর্তের জন্য নিজের ঘর থেকে বেরোননি। আমি যখন উপরের বারান্দায় ঘর গুছোতে গিয়েছিলাম তখন আমি নিজে দেখেছি বৌদিমণি তার ঘরের মেঝের ওপরে ওই মাথা নিচু করে বসে কাঁদছিলেন।
যে সময়ের কথা আপনি বলছেন তখনও উনি ওর ঘরেই ছিলেন মা। আমি নিজের চোখে দেখেছি। এই মুহূর্তের জন্য গোটা চত্বরটা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। সুধাময়ী দেবীর উত্তোলিত হাতটা মাঝপথেই থেমে গেল। তিনি যেন আকাশ থেকে পড়লেন। রামরতন এই বাড়ির সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত লোক। সে কোনোদিন মিথ্যে বলে না। দশরথ বাবু স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। যদি সুলোচনা ওর ঘরেই থাকে, তবে জানালার বাইরে দেশলাই ছুঁড়ে মারল কে? সুধাময়ী দেবী তবে কাকে দেখলেন? সুধাময়ী দেবীর দু চোখেই তখন অবিশ্বাসের ছায়া। তিনি বিড়বিড় করে বললেন, সে কি? তবে আমি কাকে দেখলাম? দশরথ বাবু যেন কোনো কুল পাচ্ছিলেন না। আমি আর তাঁদের এই গোলমালের মধ্যে কথা না বাড়িয়ে রান্নাঘরের সেই জানালার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে নাকি দেশলাই ছোঁড়া হয়েছিল। জানলাটা কাঠ আর লোহার শিকে তৈরি। নিচু হয়ে জানালার কপাটের দিকে নজর দিতেই আমার শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। দেখলাম জানলার কাঠের ফ্রেমে একটা ছোট তাকে রাখা হয়েছে কিছু একটা। আমি হাত বাড়িয়ে জিনিসটা তুলে নিলাম। রোদের আলোয় ভালো করে তাকাতেই দেখলাম সেটা একটা কড়ি। কিন্তু সাধারণ কড়ি নয়, সেটা লাল সিঁদুরে মাখানো। সিঁদুরের রংটা এমনই কাঁচা যে মনে হচ্ছে এই মাত্র কেউ ওটা মাখিয়ে ওখানে রেখে গেছে। রান্নাঘরের জানলার কাছে সেই সিঁদুর মাখানো কড়িটা হাতে নেওয়ার পর থেকেই আমার মনের ভেতর একটা কুডাক ডাকছিল। বর্ধমানের শ্মশানে নবারণ অধিকারী মশাইয়ের কাছে তন্ত্রের কত নিগুড় আর ভয়ঙ্কর রহস্যের কথা যে শুনেছি তারই অত্যা নেই। নবারণ মশাই একদিন অমাবস্যা রাতে শ্মশানের ধুনির পাশে বসে আমাকে এক অদ্ভুত আর বিভীষিকাময় সত্তার কথা বলেছিলেন। সে হল মায়া পিশাচিনী। এরা সাধারণ প্রেতাত্মার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর ধূর্ত। এরা যার ওপর ভর করে বা যাকে লক্ষ্য করে তার রূপ ধারণ করে বিভ্রম সৃষ্টি করতে পারে। আর এদের সবচেয়ে প্রিয় বস্তু হল কড়ি। মায়া পিশাচিনীকে ডাকার পন্থাও এই দিয়েই হয়। সেই মুহূর্তে আমার মনে হলো এই মুখুজ্জে বাড়িতে যা ঘটছে তা কোনো মানুষের কাজ নয়, বরং কোনো এক অতৃপ্ত মায়া পিশাচিনী এই বংশের ধ্বংস কামনায় নেমেছে। গোটা বাড়ির পরিবেশে তখন এক থমথমে ভাব। আগুনের সেই লেলিহান শিখা নিভলেও বাতাসে একটা পোড়া গন্ধ আর চাপা আতঙ্ক ভুরভুর করছে। সুধাময়ী দেবী স্তম্ভিত, দশরথ বাবু কিংকর্তব্য বিমূঢ়, আর সুলোচনা তখন ভয়ে নীল হয়ে একপাশে মেঝের ওপর পড়ে আছে। ঠিক সেই সময়ে বাড়ির সদর দরজার বাড়ির একজন চাকর কৌতূহলী হয়ে বাইরের দিকে পা বাড়াতেই এক আর্ত চিৎকার করে পিছিয়ে এলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমরা সবাই সেদিকে দৌড়ে গেলাম। যা দেখলাম তা দেখে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। সদর দরজার ঠিক মাঝখানে একটা বড় সড়ো কালো কুকুর মরে পড়ে আছে, আর তাকে ঘিরে আর একটা কুকুর আকাশের দিকে মুখ করে অত্যন্ত করুণ সুরে কেঁদে চলেছে। মরা কুকুরটার দেহটা দেখে মনে হলো ওর শরীরের সমস্ত রক্ত যেন কেউ নিংড়ে বের করে নিয়েছে। বীভৎস সেই দৃশ্য। গ্রামের কুকুররা সাধারণত বাড়ির দরজা এভাবে মরে পড়ে থাকে না। এক অদ্ভুত অলক্ষণ যেন সারা বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। আমি বুঝতে পারলাম মায়া পিশাচিনীর এই খেলা কেবল শুরু হয়েছে। বাড়ির চারপাশে একটা অদৃশ্য কালো কুয়াশা
যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে। ঠিক তখনই সব গোলমাল ছাপিয়ে দক্ষিণ কোণের সেই ঘর থেকে একটা যন্ত্রণা কাতর চিৎকার ভেসে এলো। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম, মরে গেলাম, ও মা, ও বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকারটা নীলাম্বরের। ওর গলার স্বরে এমন একটা আরতি ছিল যে সুধাময়ী দেবী আর দশরথ বাবু এক মুহূর্ত দেরি না করে সেদিকে দৌড়ে গেলেন। সুলোচনাও টলতে টলতে ওদিকের ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু আমি নড়লাম না। আমি মডলেনের এই দাওয়ায় বসা তারানাথ নই। আমি যেন সেই মুহূর্তে দত্তপুকুরের সেই অভিশপ্ত বাড়ির উঠোনে এক পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমি অনুভব করতে পারছিলাম সারা বাড়ির ওপর একটা বিশালাকায় কালো ছায়া ধীরে ধীরে নেমে আসছে। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ টুকটাক নয়, এ এক চরম পর্যায়ের আভিচারিক ক্রিয়া। মায়া পিশাচিনী যে বাড়িতে পা রেখেছে সেখানে আমার মতো আনাড়ি তান্ত্রিকের একলা লড়াই করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। নবারণ অধিকারী মশাইয়ের সেই সাবধান বাণী কানে বাজছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। হাতের মুঠোয় সেই সিঁদুর মাখানো কড়িটা আরো শক্ত করে চেপে ধরে দশরথ বাবুর দিকে তাকালাম। তার চোখে মুখে তখন শ্মশানের অন্ধকার। আমি চিৎকার করে বললাম, দশরথ বাবু, বিপদ এখন আপনার কল্পনারও বাইরে। আমি নবরণ মশাইয়ের কাছে যাচ্ছি। তিনি ছাড়া এর সমাধান আর কারোর জানা নেই। আপনারা ঘরের দোরগোড়ায় গঙ্গা জল ছিটিয়ে দিন আর মাছির নমস্তার নাম জপ করুন। খবরদার, সুলোচনাকে যেন কেউ একা না ছাড়ে। আর নীলাম্বরের ঘরের জানলা কোনো মতে খুলবেন না। দশরথ বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, সে কি ঠাকুর মশাই, এই অসময়ে আপনি আমাদের একা ফেলে যাবেন? ছেলেটা যে আমার শেষ হয়ে যাচ্ছে। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, এখানে থাকলে আমি আপনার ছেলের কোনো উপকার করতে পারবো না। ওর প্রাণ বাঁচাতে চাইলে আমাকে অধিকারী মশাইয়ের কাছে পৌঁছতেই হবে। বাইরে তখন বেলা পড়ে এসেছে। গ্রামের সীমানায় গিয়ে দেখি কোনো গরুর গাড়ির চিহ্ন নেই। আকাশটা যেন হঠাৎ করে রেগে উঠল। 15 ক্রোশ রাস্তা, সাধারণত যা যেতে কয়েক ঘন্টা লাগে, আজ আমি যেন বাতাসের আগে ছুটতে শুরু করলাম। আমার পরনের ধুতিটা পায়ের সাথে জড়িয়ে যাচ্ছিল, কিন্তু থামার কোনো উপায় নেই। যখন বর্ধমানের সেই শ্মশান সংলগ্ন মন্দিরের চাতালে এসে পৌঁছালাম, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম। ঘন কালো মেঘে চারপাশটা এমন অন্ধকার হয়ে গেছে যে দিন না রাত তা বোঝার উপায় নেই। একটা দমকা হাওয়া মন্দিরের ঘণ্টার উপর আছড়ে পড়ল। ঢং ঢং শব্দটা শ্মশানের নিস্তব্ধতা চিরে দিল। মন্দিরের দাওয়ায় ধুনির সামনে বসে নবারণ অধিকারী মশাই কি যেন পড়ছিলেন। আমার হাঁপাতে হাঁপাতে সেখানে আসা দেখে তিনি স্থির দৃষ্টিতে চাইলেন। তার চোখে যেন আগুনের ভাঁটা। তিনি গম্ভীর স্বরে বললেন, কি হ্যাঁ, প্রসাদ দিতে গিয়ে যে একদম কাল বৈশাখী ঝড়ের মতো ফিরে এলে। তখন আমি ওনাকে সমস্ত ঘটনা বলি। নবারণ অধিকারী মশাই সেই সিঁদুর মাখানো কড়িটা হাতে নিয়ে স্থির হয়ে বসে রইলেন। ওর কপালে ভয়ের চেয়েও বেশি চিন্তার রেখা। কড়িটা ওর কাঠের পিঁড়ির ওপর নামিয়ে রেখে তিনি আমার দিকে সোজা তাকিয়ে বললেন, শোনো, এ বড় বিষম বস্তু। এ হলো মায়া পিশাচিনীর কাজ। তুমি না বুঝে এই ভয়ানক মরণ ফাঁদে পা দিয়েছ। আমি ভয়ে ভয়ে ওর কাছে এগিয়ে গেলাম।
ওর গলার স্বর তখন শ্মশানের গুমোট বাতাসের মতো ভারী। আমি বললাম, পুরোহিত মশাই, আমি তো নিজের চোখে দেখেছি বাড়ির কর্তা দশরথবাবু কাল রাতে উঠোনের পূর্ব কোণে অন্ধকার কোণে কি একটা পুঁটলি পুঁতলেন। আমার কি ওগুলো খুঁড়ে বের করা উচিত ছিল? সেগুলো নষ্ট করলে কি এই বিপদ কাটত না? নবারণ মশাই আমার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর একটু কড়া সুরেই বললেন, একদমই না, ওই ভুল তুমি ভুলেও করো না। ওগুলো তুলে আনার ক্ষমতা তোমার নেই। মায়া পিশাচিনী যখন কোনো বাড়িতে জাঁকিয়ে বসে তখন সে বাড়ির কর্তার মগজ ধোলাই করে দেয়। তুমি যদি ওগুলো তোলার চেষ্টা করতে, তবে সেই মুহূর্তে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। মায়া পিশাচিনী তোমার উপর এমন ভাবে আক্রমণ করত যে তোমার নিঃশ্বাসটুকু নেওয়ার সময়ও পেতে না। আমি দিশেহারা হয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম, বললাম, পুরোহিত মশাই, তবে কি ওদের বাঁচানোর কোনো রাস্তা নেই? আপনি কিছু একটা করুন, নয়তো ওই পরিবারটা আজ রাতেই শেষ হয়ে যাবে। নবারণ মশাই কিছুক্ষণ চোখ বুজে ধ্যানস্থ হলেন। মন্দিরের পঞ্চপ্রদীপের শিখাটা তখন থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর চোখ মেলে তিনি বললেন, উপায় একটা আছে, তবে মনে রেখো, মায়া পিশাচিনী নিজে থেকে আসে না, তাকে কেউ না কেউ পাঠায়। যে পাঠিয়েছে একমাত্র সেই যদি তাকে ফিরিয়ে নেয় তবেই নিষ্কৃতি। তবে এই মুহূর্তে কে শত্রু আর কে তাকে পাঠিয়েছে তা জানা অসম্ভব। সময় আমাদের একদম হাতে নেই। বাইরে তখন ঝড়ের দাপট বাড়তে শুরু করেছে। নবারণ মশাই আমার হাত দুটো শক্ত করে ধরলেন, বললেন, তোমার উপর আমি একটা গুরু দায়িত্ব দিচ্ছি। তোমাকে এখনই ওই বাড়িতে ফিরে যেতে হবে। আমি এখানে মায়ের সামনে এই মুহূর্তে মহাযজ্ঞের আয়োজন করছি। যতক্ষণ এই যজ্ঞের আগুন জ্বলবে ততক্ষণ আমি অশুভ শক্তিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করব, কিন্তু আমাকে অন্দরের দিকটা সামলে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, আমি কি করব? আমি তো সামান্য মানুষ। এই মায়া পিশাচিনীর সাথে আমি লড়ব কিভাবে? নবারণ মশাই আমার ঝোলার ভেতর নিজের হাতে তৈরি কিছু বিভূতি আর একটা তামার রক্ষা কবচ দিলেন। তারপর সাবধান করে বললেন, শোনো, তোমাকে গিয়ে যেটা করতে হবে তা মন দিয়ে শোনো। বাড়ির সবাইকে, দশরথ বাবু, তার স্ত্রী নীলাম্বর আর ওই নতুন বউ সুলোচনা, সবাইকে তোমাকে একটা ঘরের মধ্যে একসঙ্গে বসাতে হবে। খবরদার কেউ যেন ওই ঘর থেকে এক পাও না বেরোয়। আজ রাতে মায়া পিশাচিনী হাজারটা ছলনা করবে। সে বাইরে থেকে পরিচিত মানুষের গলায় ডাকবে, যন্ত্রণার আওয়াজ করবে, এমনকি কারোর রূপ ধরে জানালার বাইরে দাঁড়িয়ে ভেতরে আসতে চাইবে, কিন্তু মাথা ঠান্ডা রাখবে। পিশাচিনী সরাসরি ভেতরে ঢুকতে পারে না যতক্ষণ না ঘরের ভেতর থেকে কেউ তাকে ডেকে ভেতরে আসতে বলে। তাই সাবধান করে দিচ্ছি, কাউকে যেন ভেতরে আসতে না বলা হয়। তুমি ওদের আগলে রাখবে, আর আমি এখানে মায়ার জাল কাটবো। নবারণ মশাইয়ের সেই দৃঢ় কথাগুলো শুনে আমার মনে সাহস ফিরল ঠিকই, কিন্তু বুকের ভেতরটা তখন ধরপড় করছিল। তিনি আবার বললেন, যাও, দ্রুত পা চালাও। আমি তখন জীবনের একেবারে প্রথম পর্যায়ে, তন্ত্র সাধনের কিছু তখনও তো ভালো করে বুঝি না। তাই আমি পুরোহিত মশাইয়ের কাছে যা শুনলাম সেই মতো কাজ করলাম। নবারণ মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি প্রায় দৌড়তে ফিরছিলাম।
ভাগ্যিস পথের মাঝে একটা খালি গরুর গাড়ি পেয়ে গেলাম। গাড়োয়ান প্রথমে যেতে চায়নি, কিন্তু নবারণ মশাইয়ের প্রসাদী মুদ্রা আর আমার তাড়া দেখে সে রাজি হলো। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। বছরের এই সময়ে এমন অকাল বর্ষণ আর ঝোড়ো বাতাস একেবারেই বেমানান, কিন্তু অলৌকিক শক্তির ছায়া যেখানে পড়ে সেখানে প্রকৃতির নিয়ম খাটে না। অন্ধকারের বুক চিরে গরুর গাড়িটা যখন দত্তপুকুর গ্রামের সীমান্তে পৌঁছালো, তখন চারপাশটা যেন এক মায়াবী কুয়াশায় ঢাকা। চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর ঝিঝির ডাক ছাপিয়ে বৃষ্টির আওয়াজটাই বড় হয়ে উঠেছে। হঠাৎ করে গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। সামনের বলদ দুটো অস্থির হয়ে চিৎকার শুরু করলো, যেন সামনে সাক্ষাৎ যমদূতকে দেখেছে। আমি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো ভাই, গাড়ি থামালে কেন? গাড়োয়ান কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, বাবু বাবু, কে একজন সামনে সাদা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই বলদ দুটো তার এগোতেই চাইছে না। আমি অবাক হয়ে গাড়ির ছাউনি থেকে মাথা বের করলাম। লণ্ঠনের ম্লান আলোয় যা দেখলাম তাতে আমার বুকটা ধক করে উঠল। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই শীর্ণকায় বৃদ্ধা, যাকে বিকেলে আমি প্রসাদের হাঁড়ি দিয়েছিলাম। সে ধীরে ধীরে গাড়ির পাশ দিয়ে আমার দিকে এগিয়ে এলো। ওর পরনে কাপড়টা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে, চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। কাছে আসতে বৃদ্ধা ফুপিয়ে কেঁদে উঠলেন। তার কণ্ঠে এক করুণ আরতি। ও বাবা, ও দয়াল বাবা, আমার বড় বিপদ হয়েছে গো। আমার একমাত্র নাতনিটা ঘরে পড়ে যন্ত্রণায় চটপট করছে। দয়া করে একবারটি চলো গো বাবা, তুমি তো দেবতা, তুমি গিয়ে হাত বুলিয়ে দিলেও ও নির্ঘাত বেঁচে যাবে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললাম, মা আপনি কি বলছেন? আমি এখন একটা মনন মাচন কাজে যাচ্ছি, মুখুজ্জে বাড়িতে এখনই পৌঁছানো দরকার। আমি সেখানে না গেলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আপনি আমাকে আটকাবেন না। বৃদ্ধা এবার আমার পা দুটো জড়িয়ে ধরলেন। খালার মধ্যে লুটিয়ে পড়ে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। ও বাবা, তুমি তো মানুষ নও, তুমি তো আমার কাছে নারায়ণ হয়ে এসেছিলে। আজ কি তবে আমার নাতনিটাকে মরতে দেবে? 15 মিনিটের পথ বাবা, শুধু একটি বার গিয়ে দেখো। দোয়াই তোমায় বাবা, না গেলে আমি তোমার এই গাড়ির নিচে প্রাণ দেব। আমি ওর কান্নায় বড়ই বিচলিত হয়ে বললাম, দেখুন মা, আমার পক্ষে যাওয়া অসম্ভব। এক কাজ করা যাক, আমি গরুর গাড়িটা আপনার সাথে দিচ্ছি। আপনি আপনার নাতনিকে নিয়ে শহরে ডাক্তারখানায় যান। গাড়োয়ান ভাই, তুমি ওনাকে একটু সাহায্য করো। কিন্তু বৃদ্ধা নাছুর বান্দা তিনি ডুকরে উঠে বললেন, ডাক্তার কি করবে বাবা? ও সব তো ওঝা বৈদ্যের কাজ। তুমি একবার গেলেই ও সেরে যাবে গো। তুমি না গেলে ও বাঁচবে না, ও বাঁচবে না বাবা। মানুষের প্রাণ রক্ষার কথা ভেবে আমার মনটা নরম হয়ে গেল। ভাবলাম হয়তো ওই অসহায় মেয়েটার প্রাণ বাঁচানোই এখন আমার প্রথম ধর্ম। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে মা, শান্ত হন, আমি আসছি আপনার সাথে। গাড়োয়ান ভাই, তুমি গাড়িটা নিয়ে একটু দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে ঘুরে আসছি। কিন্তু ঠিক তখনই শুরু হলো এক চরম বিপর্যয়। বলদ দুটো হঠাৎ এমনভাবে লাফালাফি শুরু করলো যেন ওদের শরীরের নিচে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। দড়ি ছিঁড়ে গরু দুটো অন্ধকারের মধ্যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালালো। গাড়োয়ান লোকটা
ওরে ওরে গেল রে এই কোথায় গেল রে? দাঁড়া দাঁড়া রে, আরে কোথায় ঝুললি রে? বলে চিৎকার করে গরুগুলোকে ধরতে ছুটল। মুহূর্তের মধ্যে পুরো মেঠো রাস্তায় আমি একা হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে সেই অশরীরীর মতো বৃদ্ধা, আর চারদিকে অকাল ঝড়ের তাণ্ডব। আকাশে মেঘ ডাকছে মুহুর্মুহু, বিজলির আলোয় বৃদ্ধার মুখটা এক একবার বীভৎস দেখাচ্ছে। উপায় না দেখে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমি বললাম, চলুন মা, আর দেরি করে লাভ নেই, গরু যখন নেই তখন হেঁটেই যাওয়া যাক। বৃদ্ধা এবার অদ্ভুত দ্রুত গতিতে হাঁটতে শুরু করলেন। ওর বয়সে এমন হাঁটা কি সম্ভব? বৃষ্টির জল কাদার উপর দিয়ে আমি ওর পিছু পিছু চলতে লাগলাম। পথটা ক্রমেই সরু হয়ে আসছে। গ্রামের লোকালয় ছাড়িয়ে আমরা তখন গভীর জঙ্গলের দিকে পা বাড়ালাম। চারদিকে বড় বড় অশ্বত্থ গাছ আর বট গাছ, ঝড়ের হাওয়ায় দানবের মতো হাত পা নাড়ছে। কাদামাখা রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে হলো আমরা বোধহয় গ্রামের একদম পিছনের দিকের কোনো পরিত্যক্ত অঞ্চলে ঢুকে পড়েছি। বৃদ্ধা মহিলার কেনই বা মনে হচ্ছে যে আমি গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো ডাক্তার নই। আমি ভাবলাম যে আসার সময় বরং বৃদ্ধা মহিলার হাতে কিছু টাকা দিয়ে আসব, যাতে তিনি তার নাতনির চিকিৎসা করাতে পারে। বৃষ্টির ঝাপটা আর কাদা মাখা পথ পেরিয়ে আমরা যখন সেই কুটিরের সামনে দাঁড়ালাম, তখন চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ। ঝড়ের শব্দ যেন সেখানে এসে থমকে গেছে। কুটিরটি অত্যন্ত জীর্ণ, বাঁশের কঞ্চিগুলি বেরিয়ে এসেছে, আর খড়ের চালের অনেক জায়গায় ফুটো। সেখান দিয়ে বৃষ্টির জল টপ টপ করে ঘরের মেঝেতে পড়ছে। বৃদ্ধা এক হাত বাড়িয়ে আমাকে ডাকলেন, এসো বাবা, ভেতরে এসো। আমি মনের এক গভীর উৎকণ্ঠা নিয়ে ভেতরে পা রাখলাম। ঘরের এক কোণে একটা ময়লা কাঁথায় মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে। লণ্ঠনের আলো নেই, শুধু জানলার ফাঁক দিয়ে আসা বিদ্যুৎ চমকের আবছা আলোতে দেখতে পেলাম একটা শরীর সেখানে নিথর হয়ে পড়ে আছে। বৃদ্ধা বললেন, ওই তো আমার নাতনি, ওর কপালে একবারটি হাত দাও। আমি মেয়েটির সামনে গিয়ে বসলাম। বয়স আন্দাজ 20-21 হবে। কপালে হাত ছোঁয়ানোর ঠিক আগের মুহূর্তে বিজলি চমকে মেয়েটার মুখটা একবার স্পষ্ট দেখলাম। ফ্যাকাশে সাদা মুখ, চোয়াল দুটো যেন ঝুলে পড়েছে, আর চোখগুলো কোটর ছেড়ে বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আমি ভেবেছিলাম জ্বরে পড়ছে শরীর, কিন্তু যেই আমার আঙুলগুলো ওর কপালে ঠেকলো, অমনি আমার সারা শরীর দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। কপালটা তপ্ত হওয়া তো দূরস্থান, একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে পিচ্ছিল অনুভূতি আমার হতে লাগলো, ঠিক যেন কোনো মৃত সাপের গায়ের চামড়া। আমি চমকে উঠে পিছন ফিরে তাকালাম। বৃদ্ধাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আর তোমার নাতনির কি হয়েছে, কিন্তু কথা বলার শক্তি আমার সেই মুহূর্তেই হারিয়ে গেল। কুটিরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা রূপটা তখন আমূল বদলে গেছে। ওর ঘাটটা কেমন অদ্ভুতভাবে বাঁদিকে বেঁকে আছে, আর হাড় জিরজিরে শরীরটা যেন দীর্ঘতর হচ্ছে। আমি ওর চোখের দিকে তাকালাম। সে এক বিভীষিকাময় দৃশ্য। ওর চোখে সেই কালো মণি দুটো সংকুচিত হতে হতে বিন্দুতে পরিণত হলো, এবং শেষমেশ সাদা ঘোলাটে মণির মধ্যে একদম মিলিয়ে গেল। মানুষের চোখে এমনটা হওয়া অসম্ভব। আমি ওর চোখ থেকে নিজের দৃষ্টি সরাতে পারছিলাম না, যেন এক অলৌকিক সম্মোহন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে।
ঠিক সেই মুহূর্তে একটা হাড় কাঁপানো ঠান্ডায় আমার সারা শরীর অবশ হয়ে এলো। অনুভব করলাম পিছন থেকে একটা বরফের মতো ঠান্ডা হাত আমার ডান কবজিটা সজোরে চেপে ধরেছে। আমি ছিটকে ঘুরে তাকালাম, দেখলাম সেই শুয়ে থাকা মেয়েটি উঠে বসেছে। তার চোখের পাতাও খোলা, কিন্তু সেখানেও কোনো মণি নেই। দুটো গর্তের মতো সাদা অক্ষিগোলক আমার দিকে স্থির হয়ে আছে। তার হাতের সেই মরণ কামড়ের মতো বাঁধন ছাড়ানোর সাধ্য আমার ছিল না। আমি আর্তনাদ করে উঠলাম, কে তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। কি চাও আমার কাছে? সেই পৈশাচিক অট্টহাসির দেশ কাটতে না কাটতেই ঘরের এক কোণে টিম টিম করে জ্বলতে থাকা সেই লণ্ঠনটা হঠাৎ একটা বিকট শব্দ করে নিভে গেল। এক নিমেষে পুরো ঘরটা জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ঘনত্ব এতটাই বেশি ছিল যে নিজের হাত পর্যন্ত চোখের সামনে দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পারলাম আমার আয়ু ফুরিয়ে আসছে। আমি সর্বশক্তি দিয়ে নিজের কবজিটা সেই হিমশীতল বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। এক হ্যাঁচকা টানে হাতটা মুক্ত করেই আমি অন্ধের মতো দরজার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই বৃদ্ধা যেন ছায়ার মতো আমার পথ আগলে দাঁড়ালেন। তার হাড় ঝিরঝিরে হাত দুটো দিয়ে তিনি আমাকে সজোরে জাপটে ধরলেন। বৃদ্ধার গায়ে অবিশ্বাস্য শক্তি। ওর আঙুলগুলো আমার পাঁজরের হাড়ের মধ্যে গেঁথে যাচ্ছিল। আমি প্রাণপণে ওনাকে সরিয়ে দিয়ে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু আমার প্রতিটা লড়াই যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। ঠিক সেই মুহূর্তে অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। এক চুল নড়ার ক্ষমতাও আমার আর নেই। হঠাৎ আমার ঘাড়ের বাঁদিকে এক তীব্র জ্বালা আর কামড় অনুভব করলাম। মনে হলো কোনো হিংস্র জানোয়ার তার তীক্ষ্ণ দাঁত আমার ঘাড়ের রক্তনালীর ওপর বসিয়ে দিয়েছে। সেই সাথে পিঠের ওপর এক অদ্ভুত টান। মনে হলো আমার হাড়ের খাঁচাটা কেউ দু হাতে ছিঁড়ে ফেলতে চাইছে। বুঝতে আর বাকি রইল না যে বৃদ্ধার সেই নাতনি ঘাট থেকে নেবে আমার উপর সওয়ার হয়েছে। পিশাচিনী দয় আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আস্তে আস্তে আমার সারা শরীর ঝিমিয়ে পড়তে লাগলো। চেতনার প্রদীপটা ধিক ধিক করে জ্বলছে। আশ্চর্যের বিষয় হলো সেই চরম মুহূর্তে আমার নিজের জন্য কোনো মৃত্যুর ভয় হচ্ছিল না। যমরাজের হানা যে এত নিঃশব্দে হয় তা আগে জানতাম না, কিন্তু আমার আচ্ছন্ন হতে থাকা মগজের ভেতর একটাই আফসোস বারবার হাহাকার করে উঠছিল। এই কুটিরে যদি আমার জীবনাবসান হয় তবে মুখুজ্জে মশাইয়ের পরিবারকে বাঁচাবে কে? নবারণ মশাই আমাকে যে বিশ্বাস দিয়ে পাঠিয়েছিলেন তা আজ ধুল হয়ে মিশে যাবে। ওই নিষ্পাপ পরিবারটা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে মায়া পিশাচিনীর হাতে। আর আমি এখানে একলা এক পরিত্যক্ত কুটিরে শেষ হয়ে যাচ্ছি। আফসোসের সেই দহন আমার শারীরিক যন্ত্রণার চেয়েও তীব্র হয়ে দেখা দিল। আমি তোমাদের অনেকবার বলেছি যে কোনো বড় অমঙ্গল বা বিপদ আসার আগে আমি এক ধরনের অদ্ভুত ঘণ্টার শব্দ শুনতে পাই, ঠিক যেন অবচেতনের কোনো এক কোণ থেকে কেউ আমাকে সতর্ক করে দেয়। এই অলৌকিক অনুভূতির শুরুটা হয়েছিল সেই রাতে ওই পরিত্যক্ত কুটিরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। পিশাচিনীদের মরণ কামড়ে আমার চেতনা যখন লুপ্ত প্রায়,
ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো কিছু পুরনো ভাঙা ভাঙা দৃশ্য। সেগুলো আমার স্মৃতি নয়, অথচ আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সব, যেন অতীতের এক চাপা ইতিহাস চলচ্চিত্রের মতো আমার চোখের ওপর ফুটে উঠেছে। প্রথম দৃশ্যে দেখলাম দশরথ মুখুজ্জে আর সেই বৃদ্ধা মুখোমুখি দাঁড়িয়ে। দশরথ বাবুর পরনে তখন বেশ ধবদুরস্ত পাঞ্জাবি, আর বৃদ্ধার চোখে মুখে এক গভীর আরতি। বৃদ্ধা জোর হাতে বলছেন, মুকুজ্জে মশাই, আমি মিথ্যে বলছি না। আপনার ছেলে নীলাম্বর আমার নাতনিকে কথা দিয়েছিল সে তাকেই বিয়ে করবে। আমার নাতনিটা ওর উপর ভরসা করে সব হারিয়ে আজ পথে দাঁড়িয়েছে। দয়া করে একবার অন্তত আপনার ছেলের সাথে আমায় কথাটুকু বলতে দিন। দশরথ বাবু নির্লিপ্ত মুখে পকেট থেকে কয়েকটা মোহর আর টাকা বের করে বৃদ্ধার দিকে ছুঁড়ে দিয়ে কর্কশ স্বরে বললেন, এই না, এগুলো রেখে এই মুহূর্তে গ্রাম ছেড়ে বিদায় হও। তোমাদের মতো নিচু জাতের সাথে আমার ছেলের বিয়ে তো দূরের কথা, কোনো সম্পর্ক থাকাই পাপ। গ্রামে যদি থাকো তবে আমাদের পরিবারের বদনাম হবে। তার চেয়ে এই টাকা নিয়ে কোথাও গিয়ে মুখ লুকিয়ে থাকো, যাও। বৃদ্ধা যন্ত্রণায় ডুকরে উঠলেন। কি বলছেন আপনি? আমার নাতনির জীবনটা তাহলে শেষ হয়ে যাবে? ও তো নীলাম্বরকে ছাড়া আর কাউকে জানে না। ও এখন কোথায় যাবে? দশরথ বাবু এবার আরো নিষ্ঠুর হয়ে উঠলেন। ওর জীবন শেষ হলো কি থাকলো তা দেখার আমার কোনো কাজ নেই। আমার ছেলে নীলাম্বর বংশমর্যাদার বিরুদ্ধে গিয়ে কখনোই তোমার নাতনিকে বিয়ে করবে না, এটাই আমার শেষ কথা। বেশি বাড়াবাড়ি করলে তোমায় আমি গ্রাম ছাড়া করব। এমনকি সবাইকে বুঝিয়ে তোমায় পাগল সাব্যস্ত করতেও আমার 2 মিনিট সময় লাগবে না। দৃশ্যটা দ্রুত বদলে গেল। এবার দেখলাম গ্রামের পঞ্চায়েত সভা। বৃদ্ধা চুলে হাত দিয়ে ডুকরে কাঁদছেন আর সবার পায়ে ধরছেন। তিনি সবাইকে নীলাম্বরের অন্যায়ের কথা বলার চেষ্টা করছেন, কিন্তু একে একে গ্রামের মোড়ল আর সাধারণ মানুষজন সবাই দশরথ বাবুর কথায় সায় দিয়ে বৃদ্ধাকে গালমন্দ করছে। কেউ একজন বিদ্রূপ করে বলল, হ্যাঁ, বিপদ না ছাই, চুরির বেলায় খুব বুদ্ধি খোলে না তো? মা লক্ষ্মীর কড়ি চুরি করার বেলায় কোথায় পালাচ্ছিলি রে চুরি করে? আমাদের দোকান থেকে এইসব নিয়ে পালাচ্ছিস কেন? এই সব সাজিয়ে রেখেছি বিলিয়ে দেবো বলে? বল বল, কি রে, কি কি নিয়েছিস বল? সবাই একযোগে, বলে বৃদ্ধাকে অপমান করে তাড়িয়ে দিল। অবমাননার ধিক্কার সইতে সইতে বৃদ্ধা নিজের জীর্ণ কুটিরে ফিরে গেলেন। কুটিরে ঢুকতেই ওর এক আকাশভেদী আর্তনাদ আমার কানে এসে বাজল। দেখলাম কড়ি কাটে ঝুলছে ওর নাতির প্রাণহীন দেহ। অসহ্য অপমান সইতে না পেরে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। বৃদ্ধা ওর নাতনির ঠান্ডা হয়ে যাওয়া পা দুটো জড়িয়ে ধরে ডুকরে কাঁদছেন। তার গলার স্বর যেন বুক চিরে বেরোচ্ছে। ওরে নীলি, কেন তুই এমন কাজ করলি রে মা? তোর কি দোষ ছিল? কেন আমাদের মতো গরিবকে লোকে মানুষ বলে মনে করে না বলতো? যার জন্য তুই জীবন দিলি সে তো আজ অন্য ঘরে সানাই বাজানোর তোর জোর করছে। ওরে, তোকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না রে মা। আমি শ্মশানে গিয়ে হলেও এর বিচার চাইবো, এর বিচার চাইবো। এরপরে দৃশ্যটা আরো ভয়াবহ। দেখলাম সেই কুটিরের কোণে একজন কৃষ্ণ বর্ণের সাধক বসে আছেন। তার মুখটা
আগুনের শিখার পেছনে আড়ালে থাকায় আমি দেখতে পেলাম না, কিন্তু ওর কণ্ঠস্বর ছিল বজ্রের মতো গম্ভীর। সাধক বলছেন, শোনো বৃদ্ধা, তোমার এই যন্ত্রণার অবসান আমি করতে পারি। আমি তোমাকে সাহায্য করব প্রতিশোধ নিতে, কিন্তু তার জন্য তোমাকে এক কঠিন সাধনা করতে হবে। তোমার এই নাতনির দেহ পচে যাওয়ার আগেই তাকে উৎসর্গ করতে হবে পিশাচ দেবতার উদ্দেশ্যে। তবেই সে তোমার হয়ে নীলম্বর আর দশরথ মুখুজ্জের বংশ ধ্বংস করার শক্তি পাবে। মায়া পিশাচিনী হয়ে সে তাদের রক্ত পান করবে। বৃদ্ধার শোকাতুর মুখটা তখন প্রতিহিংসায় জ্বলে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, আমি রাজি বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু ওই পরিবারটার আমি শেষটুকু দেখতে চাই। আচমকা যেন এক ধাক্কায় আমার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে দেখি আমি সেই জীর্ণ কুটিরে নেই, বরং জনশূন্য মেঠো রাস্তার ধারে কাদার মধ্যে উপুর হয়ে পড়ে আছি। ঝোড়ো হাওয়ার ঝাপটা মুখে লাগতেই আমি টলতে টলতে উঠে বসলাম। মাথাটা তখন ঝিমঝিম করছে, ঘাড়ের সেই ক্ষতস্থানটা চিনচিন করে জ্বলছে। কিন্তু সময় নেই। পিশাচিনী সেই পুরনো প্রতিশোধের ইতিহাস জানার পর আমি বুঝতে পারলাম কেন সে আজ দশরথ বাবুর বংশ নির্বংশ করতে উদ্যত। আমি কোনো মতে গায়ের কাদা ছেড়ে পাগলের মতো দৌড়তে শুরু করলাম দত্তপুকুর গ্রামের সেই মুখুজ্জে বাড়ির দিকে। নবারণ মশাইয়ের সেই রক্ষা কবচটা পকেটের ভেতর তখন তপ্ত লোহার মতো গরম হয়ে উঠেছে। বাড়ির সদর দরজার সামনে এসে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম দরজার পাল্লাটা অর্ধেক খোলা। উঠোনের ঝাপসা আলোয় দশরথ বাবু দাঁড়িয়ে আছেন। তিনি কারোর সঙ্গে খুব নিচু স্বরে কথা বলছেন এবং তাকে ভেতরে আসতে আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, যার সঙ্গে তিনি কথা বলছেন সে আর কেউ নয়, হুবহু আমার মতো দেখতে একটা ছায়া মূর্তি। সেই মায়া পিশাচিনী আমারই রূপ ধরে দশরথ বাবুকে বিভ্রান্ত করছে। তার পরনেও আমার মতো উত্তরীয়, অবিকল আমারই মুখচ্ছবি। পিশাচটি দশরথ বাবুর মনের ভয়কে কাজে লাগিয়ে ওর বিশ্বাস অর্জন করেছে এবং ঘরে ঢোকার অনুমতি প্রায় পেয়েই গেছে। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, দশরথ বাবু, খবরদার ওর কথায় ভুলবেন না। ওই দরজাটা এখনই বন্ধ করে দিন। আমি এখানে দাঁড়িয়ে আপনার সামনে। ওটা আমি নই, ওটা সেই মায়া পিশাচিনী। আমার গলার আওয়াজ পেয়ে দশরথ বাবু চমকে উঠলেন। তিনি একবার আমার দিকে তাকাচ্ছেন, আর একবার তার সামনে দাঁড়িয়ে থাকা হুবহু আমার মতো দেখতে ওই মূর্তির দিকে তাকাচ্ছেন। ওর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, চোখের দৃষ্টি বিভ্রান্ত। ঠিক সেই মুহূর্তে আমার ছদ্মবেশধারী পিশাচটি তার আসল রূপ ধারণ করল। আর চোয়ালটা ঝুলে পড়ল, আর চোখের মণি দুটো সেই কুটিরের বৃদ্ধার মতো সাদা হয়ে গেল। পিশাচটি কিন্তু আর বিলম্ব করল না। সে এক ঝটকায় দশরথ বাবুর গলাটা চেপে ধরল এবং অলৌকিক শক্তিতে তাকে মাটি থেকে শূন্যে তুলে ফেলল। দশরথ বাবুর পা দুটো শূন্যে লাফাচ্ছে, মুখটা নীলাভ হয়ে আসছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে বুক পকেট থেকে নবারণ মশাইয়ের দেওয়া সেই তামার রক্ষা কবচটা বের করে নিলাম। আমি ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে পিশাচের হাতের উপর একটা সজোরে আঘাত করলাম। নবারণ মশাইয়ের সিদ্ধ কবচটির ছোঁয়া লাগতে পিশাচটি একটা তীক্ষ্ণ চিৎকার করে দশরথ বাবুকে ছেড়ে দিল। দশরথ বাবু আছড়ে পড়লেন মাটিতে।
তিনি হাঁপাচ্ছেন আর যন্ত্রণায় গোঙাচ্ছেন। আমি দ্রুত ওর পাশে হাঁটু গেড়ে বসলাম এবং আর কোনো সুযোগ না দিয়ে নবারুণ মশাইয়ের দেওয়া সেই রক্ষা কবচটা দশরথ বাবুর ডান কবজিতে সজোরে বেঁধে দিলাম। কবচটি ওর চামড়ায় স্পর্শ করতেই চারপাশের সেই কালো ধোঁয়া যেন একটা আর্তনাদ করে সরে যেতে লাগলো। দশরথ বাবুকে আর এক মুহূর্ত সময় দেওয়া বিপজ্জনক ছিল। পিশাচিনী ওর কণ্ঠনালী প্রায় পিষে দিচ্ছিল। আমি দ্রুত ওর হাতটা ধরে হ্যাচকা টানে বাড়ির ভেতর নিয়ে এলাম। সদর দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে ভেতর থেকে খিল তুলে দিলাম। দশরথ বাবু তখন মেঝের উপর পড়ে হাঁপাচ্ছেন, ওর চোখ মুখ নীল হয়ে গেছে। আমি পকেট থেকে নবারুণ মশাইয়ের দেওয়া সেই রক্ষা কবচ আর মন্ত্রপুত বিভূতি বের করে দরজার মুখে আর চারদিকের জানালায় ছড়িয়ে দিলাম। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব তুঙ্গে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপার থেকে একটা হাড় কাঁপানো চিৎকার ভেসে এলো। মানুষের গলায় এমন বীভৎস স্বর আমি আগে শুনিনি। পিশাচিনী বুঝে গেছে যে ঘরের ভেতর ঢোকার রাস্তা তার জন্য রুদ্ধ। এবার সে তার ছদ্মবেশ ঝেড়ে ফেলে আসল রূপ ধারণ করল। জানলার ফাঁক দিয়ে আসা ম্লান আলোয় দেখলাম জানলার বাইরে এক ভয়ঙ্কর মূর্তি। তার সারা শরীর বিভৎস পোড়া দাগে ভর্তি, চামড়া যেন ঝলসে গিয়ে ঝুলে পড়েছে। কোটরাগত চোখ দুটো যেন বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে, আর মাথার অবিন্যস্ত চুলগুলো রাগে ফুঁসতে থাকা সাপের ফনার মতো কিলবিল করছে। দশরথ বাবু সেই মূর্তি দেখে প্রায় মূর্ছা যাওয়ার উপক্রম। আমি ওর কাঁধে হাত রেখে দৃঢ়ভাবে বললাম, দশরথ বাবু, ভয় পাবেন না, এখন আপনি ঘরের ভেতর নিরাপদ। এই গণ্ডি পার হওয়ার সাধ্য ওই অলৌকিক পিশাচিনীর নেই। বাইরে থেকে পিশাচিনীর কর্কশ গলার আওয়াজ এলো, আমার রক্ত চাই, আমার রক্ত চাই, আজ রাতে আমার বলি চাই, আমি কাউকে ছাড়বো না। সে হিংস্র জানোয়ারের মতো দরজায় নখ দিয়ে আঁচড়াতে শুরু করলো, কিন্তু নবারুণ মশাইয়ের রক্ষা কবচের তেজ সহ্য না করতে পেরে সে ক্রমশ পিছিয়ে গেল। কিছুক্ষণ পর সেই পিশাচিনী একটা বিকট চিৎকার করতে করতে অন্ধকারের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। মিনিট কয়েক পরে জঙ্গলের গভীর থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। সেই কান্নার স্বর আমি চিনতাম, ওটা ওই বুড়ি মহিলার কণ্ঠস্বর। বুঝতে দেরি হলো না যে বুড়ি হয়তো জঙ্গলের আড়ালে লুকিয়ে এই বিনাশ দেখছিল। কিন্তু ক্ষুধার্ত পিশাচিনী যখন লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়, তখন সে তার স্রষ্টাকেই গ্রাস করে। বুড়ি নিজের পাতা ফাঁদে আজ নিজেকে হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের আকাশ পরিষ্কার, রোদ উঠেছে ঝলমল করে, কিন্তু মুখুজ্জে বাড়ির ছমছমে ভাবটা কাটেনি। দশরথ বাবুকে আমি যখন পুরো ঘটনাটা বোঝালাম, ওর চোখে মুখে তখন অপরাধ বোধের বদলে ফুটে উঠল এক কুৎসিত ঔদ্ধত্য। তিনি আয়েশ করে বসে বললেন, ঠিক হয়েছে, বেশ হয়েছে। ওই ডাইনি বুড়ির স্পর্ধা কম নয়। আমার বংশ ধ্বংস করতে চেয়েছিল। হ্যাঁ, ভাবুন দেখি ঠাকুরমশাই, মানুষ কতটা নীচ হতে পারে। ও নিজের ফাঁদে নিজেই শেষ হয়েছে। এতেই আমার শান্তি। আমি ওর কথা শুনে শিউরে উঠলাম। তিনি আবার বলতে শুরু করলেন, বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল নচ্ছারটা। ওর নাতনিও ছিল তেমনই অভাগী।
নীলাম্বরের সাথে বিয়ের স্বপ্ন দেখত। মরবে তো মরুক, আমাদের সম্মানের সামনে ওদের প্রাণের দাম কানা করিও নয়। আমি দেখলাম পিশাচিনী চলে গেলেও এই মানুষের ভেতরের অহংকার একটুও কমেনি। তবে আমি জানতাম বিপদ এখনো কাটেনি। আমি দশরথ বাবুকে বললাম, পিশাচিনী অদৃশ্য হয়েছে ঠিকই, কিন্তু সে 10টা কড়ির মায়াজালে এই বাড়িকে বেঁধে রেখেছে। কাল রাতে সে আপনার রূপ ধরে ঘরের চারিদিকে 10টা কড়ি পুঁতে রেখেছিল। যতক্ষণ ওই কড়িগুলো ধ্বংস না হচ্ছে ততক্ষণ আপনার বিপদ কাটবে না। দশরথ বাবু আমার সাথে উঠোনে এলেন। আমি কাল রাতের সেই অস্পষ্ট স্মৃতি মনে করে একে একে জায়গাগুলো খুঁজে বের করতে লাগলাম। তুলসী তলার পাশ থেকে একটা, পূর্ব কোণের আম গাছের নিচ থেকে একটা, এভাবে একে একে আমি মাটি খুঁড়ে সিঁদুর মাখানো কড়িগুলো বের করতে লাগলাম। আর আমি যখনই একটা করে কড়ি ভাঙছি, দশরথ বাবু হাসছেন আর বুড়িকে গালাগালি করছেন। তিনি বলছেন, দেখলেন তো ঠাকুর মশাই, আমাদের পরিবারের পুণ্য আছে বলেই আপনি সময় মতো এলেন। ওই বুড়ি আর তার নাতনির পাশেই তারা শেষ হলো। সুলোচনা ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখের জল এখনো শুকোয়নি। সে কাঁপা কাঁপা গলায় আমায় বলল, আপনাকে ধন্যবাদ ঠাকুর মশাই, আপনি না থাকলে আমাদের কি হতো। নীলাম্বরও তখনও সুস্থ হয়ে বিছানায় উঠে বসেছে, কিন্তু দশরথ বাবু সুলোচনাকে দেখেই গর্জে উঠলেন। ভেতরে যাও তুমি। নতুন বাড়ির বউ এভাবে সবার সামনে আসে না। আর তুমি মনে হয় অমঙ্গলের ছায়াটা নিয়ে এসেছো। তোমার শাশুড়ি মা ঠিকই বলেন, তার আগে তো এসব কিছুই হতো না। সুলোচনা ভিজে চোখে ঘরের ভেতর চলে গেল। এই ব্যবহারে আমার খারাপ লাগলেও আমি তাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো ঠিক মনে করলাম না। সেখান থেকে চলে এলাম আবার পুরোহিত মশাইয়ের কাছে। গল্পের এইখানে এসে ঠাকুরমশাই একটু থামলেন। মটলেনের ঘরটা একদম নিস্তব্ধ। কিশোরী হঠাৎ কথা বলে উঠল। ওর চোখে মুখে বিস্ময় আর সংশয়। কিশোরী বলল, বলি ঠাকুর মশাই, গল্পটা কি এখানেই শেষ? একটা জিনিস ঠিক মিলছে না আমার। মানলাম ওই বুড়িটা না হয়ে নিজের ভুলেতেই মারা গেল, কিন্তু দশরথ বাবু, আরে সে তো চরম অন্যায় করেছে, তাও কিন্তু ওর কোনো শাস্তি হলো না। তিনি তো আগের মতোই বেশ নিজের দম্ভ নিয়ে বেঁচে রইলেন। প্রকৃতিকে শুধু গরিবদেরই বিচার করে চলে। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে রহস্যময় হাসলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো কিশোরী, নবারণ পুরোহিত মশাই আমাকে একটা গোপন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মায়া পিশাচিনীকে সম্পূর্ণ ধ্বংস করতে গেলে 10টি কড়ি একসাথে ভাঙতে হবে। যদি একটি কড়িও আস্ত থেকে যায় তবে পিশাচিনী তার লক্ষ্য পূরণ না করে ফেরে না। সে যাকে মারার জন্য আবির্ভূত হয়েছিল তার প্রাণ সে নিয়েই ছাড়ে। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই ধীর স্থির কণ্ঠে বললেন, সেদিন সকালে আমি একে একে 9টি কড়ি খুঁজে পেয়েছিলাম এবং সেগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম, কিন্তু 10 নম্বর কড়িটা শত চেষ্টা করেও আমি খুঁজে পাইনি। দশরথ বাবুকে যখন আমি বললাম যে একটা কড়ি বাকি রয়ে গেছে, তিনি উড়িয়ে দিয়ে বললেন, আরে ছাড়ুন তো ঠাকুর মশাই, 9টা যখন ধ্বংস হয়েছে 10 নম্বরটা কুয়াশায় মিলিয়ে যাবে, ওসব নিয়ে যেন আমি চিন্তা না করি। কিশোরী চিৎকার করে উঠল, তার মানে? আরে তার মানে মায়া পিশাচিনী তখনও যায়নি? ঠাকুরমশাই মুচকি হাসলেন। ওর চোখের মণি দুটো লণ্ঠনের ম্লান আলোয় গভীর দেখাচ্ছে। তিনি বললেন, সেই ঘটনার 7 দিন পর খবর পেলাম দত্তপুকুর গ্রামের সেই জমিদার বাড়ির অন্দরে ভোরবেলায় দশরথ বাবুর মৃতদেহ পাওয়া গেছে। তার গায়ের রং কুচকুচে কালো হয়ে গিয়েছিল আর চোখ দুটো ছিল বিস্ফারিত।
ঠিক যেন মৃত্যুর শেষ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। ওর ঘাড়ে সেই পৈশাচিক কামড়ের চিহ্ন ছিল। আশ্চর্যের বিষয় হলো বাড়ির আর কারোর কোনো ক্ষতি হয়নি। নীলাম্বর, সুধাময়ী দেবী বা সুলোচনা সবাই সুস্থ ছিলেন। কিশোরী থমথমে গলায় বলল, তার মানে আপনি কি জেনে শুনেই 10 নম্বর কড়িটাকে খুঁজে পাননি, নাকি ইচ্ছে করেই সেটাকে অন্য কোথাও রেখে দিয়েছিলেন? ঠাকুরমশাই আবার সেই পরিচিত মুচকি হাসি হাসলেন। আমি তো একবারও বলিনি যে আমি ইচ্ছে করে রেখেছিলাম। আমি তো একবারও বলিনি যে আমি ইচ্ছে করে রেখেছিলাম কিশোরী। আমি শুধু বলেছি আমি ওটা খুঁজে পাইনি। তবে একটা কথা মনে রেখো, আমরা সমাজের চোখে ধুলো দিতে পারি, মিথ্যা দম্ভ দিয়ে অন্যায়কে ঢাকতে পারি, কিন্তু এই দৃশ্যমান জগতের বাইরেও এমন কেউ আছেন যিনি আমাদের প্রতিটা কাজের সূক্ষ্ম হিসাব রাখেন। তাঁর চোখে ফাঁকি দেওয়া মানুষের সাধ্যাতীত। দশরথ বাবু বেঁচে থাকলেও তার ভেতরটা তো অনেক আগেই মরে গিয়েছিল। প্রকৃতি শুধু তার পাওনাটা বুঝিয়ে দিল।